গতকাল আমি বলেছিলাম ঋতবানকে পুলিশ জানায় যে তার মতো হুবহু একজন হসপিটালে 7 দিন আগে ভর্তি হয়েছিল। আর ঋতবানকে নিয়ে পুলিশ অফিসার হসপিটালের দিকে যায়। তারপর কী হয়েছিল সেটা বলবো আজকে। আমি অবাক হয়ে পুলিশের সঙ্গে আর দেরি না করে বেরিয়ে পড়ি হসপিটালের দিকে। হসপিটালে যখনই পৌঁছাই, আমি কোনোদিন এই হসপিটালে আসিনি, কিন্তু কেন যেন মনে হচ্ছিল এই হসপিটালটা আমার কাছে খুবই চেনা। পুলিশ অফিসার রিসেপশনে গিয়ে কথা বললো, তার কিছুক্ষণ বাদেই একটা সিনিয়র নার্স আসলো। এসে পুলিশ অফিসারের সাথে কথা বললো, তারপর আমার দিকে তাকিয়ে যেন অবাক হয়ে গেল। সে বলল, আপনিই তো সেই পেশেন্ট। আমি অবাক হয়ে বললাম, কোন পেশেন্ট? আপনি কি বলছেন? আমি এখানে কোনোদিন আসিনি। তিনি বললেন, আপনার মুখ আমার হুবহু মনে আছে। তার কারণ, আপনি যখন হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন তখন আপনার নামটাও আপনি বলতে পারছিলেন না। আমি তখন বললাম, আপনার হয়তো কোনো ভুল হচ্ছে, আপনি ঠিক করে দেখুন। সঙ্গে সঙ্গে বলল, রোগীর পরিচয় মনে রাখা আমাদের কাজ না, তবে রেকর্ডে সব কিছুই আছে। পুলিশ তখন হসপিটালের সিসিটিভি কন্ট্রোল রুমে গেলেন, গিয়ে রিসেপশন, ইমার্জেন্সি সব কিছু চেক করলেন। দেখা যাচ্ছিল ঠিক 7 দিন আগে 9:47 নাগাদ হসপিটালের দুজন ব্যক্তি একটা স্ট্রেচারে করে একজন লোককে নিয়ে যাচ্ছিল। আর ঠিক চেহারাটা সামনে আসতেই আমি চমকে উঠলাম। আরে, এ তো আমি! কি করে আমি এখানে আসলাম কি করে? তবে আমি 7 দিনের কথা কেন কিছু মনে নেই? সঙ্গে সঙ্গে আমাকে নার্স বললেন, এর বেশি আমাদের আর কিছু জানা নেই, আপনি চলুন বরং সিনিয়র ডাক্তারের কাছে, যে আপনার ট্রিটমেন্ট করছিল তার কাছেই সব কিছু জানতে পারবেন। পুলিশ অফিসার সবাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। সিনিয়র ডাক্তার আমাকে দেখে তার ফাইল বার করে বললেন, হ্যাঁ, 7 দিন আগে আপনাকে এখানে অ্যাডমিট করা হয়েছিল। আপনাকে কেউ একজন হসপিটালের গেটে ফেলে রেখে চলে যায়। খোঁজ নিয়ে জানা যায় একটা মহিলা আপনাকে ফেলে গেছিল। আর আপনি আপনি অচেতন অবস্থায় বারবার একটাই নাম বলছিলেন, মধুরিমা, মধুরিমা। আর রিপোর্ট দেখে আমরা যা জানতে পারলাম, আপনাকে পয়জন দেওয়া হয়েছিল, কিন্তু পয়জন এতটা পরিমাণ ছিল না যে আপনি মরে যাবেন। কিন্তু আপনার সাথে একটাই ঘটনা হয়েছে, আপনার মেমোরি লস হয়েছে। আমি পুরো অবাক। বিষক্রিয়া? কে করলে এই কাজ তাহলে আমার সাথে? পুলিশ অফিসারের মুখ দেখে মনে হলো উনি যেন অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছে। সোজা আমার ওয়াইফের দিকে যান, গিয়ে জিজ্ঞেস করেন, মিসেস মধুরিমা রয়, আপনি কি আমাদের কাছে কিছু লুকাচ্ছেন? আপনার ফোনটা দেখি। ফোনটা দিতেই মধুরিমা কান্নায় ভেঙে পড়ল। আর সঙ্গে সঙ্গে সে সব কিছু স্বীকার করলো। বলল, হ্যাঁ, আমি ওকে মারতে চাইনি। কিছুদিন আগে আমার থেকে একটা খুব বড় ভুল হয়ে গেছিল। আমি একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম, আর ঋতুবান যদি সেই সম্পর্কের কথা জানতো তাহলে সব কিছু শেষ হয়ে যেত। আমি ভয় পেয়ে গেছিলাম। তখন মনে হয়েছিল ঋতুবানকে সরিয়ে দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ ঋতুবান যদি সরে যায় আমার সম্পর্কের কথা কেউ জানতেও পারবে না, আর ঋতুবানের ইন্স্যুরেন্সের টাকা, যেটা দিয়ে আমি একটা নতুন জীবন শুরু করতে পারবো, সেই জন্য আমি ওকে পয়জন দিয়েছিলাম। যখন দেখলাম ঋতুবান অচেতন হয়ে গেছে তখন আমি ঘাবড়ে গেছিলাম। আমি চেয়েছিলাম ঋতুবান বেঁচে উঠুক, তাই ঋতুবানকে হসপিটালের সামনে আমিই ফেলে আসি। কিন্তু কোনো কিছু না দেখে নিজেকে বাঁচানোর জন্য আমি ওখান থেকে পালিয়ে আসি, যাতে কেউ না জানতে পারে। পুরো ঘটনাটাকে স্বাভাবিক দেখানোর জন্য আমি গিয়ে আবার থানায় কমপ্লেন করি। আমি ভেবেছিলাম সব কিছু থেকে পালিয়ে যাব, কিন্তু বুঝতে পারিনি আমার পাপ আমাকে ছেড়ে দেবে না। এই কথা শুনেই মধুরিমাকে অ্যারেস্ট করা হয়, আর পুলিশ নিয়ে যায় তাকে থানার উদ্দেশ্যে। এখন আমি সব উত্তর পেয়ে গেছি, যে লাস্ট 7 দিনে আমার সাথে কী হয়েছিল, আমি কি ভুলে গেছিলাম। কেন যেন মনে হচ্ছিল এই রহস্যের উত্তর না পেলেই হয়তো ভালো হতো। তাহলে হয়তো যে মানুষটাকে সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম তার উপর থেকে এইভাবে বিশ্বাসগুলো চলে যেত না। এই কেস ফাইলটা এখানেই ক্লোজ করছি। সামনের দিন আর একটা নতুন কেস ফাইল নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।